জামালপুরে চিকিৎসকদের ডাকা কর্মসূচিতে একাত্মতা ঘোষণা করে ময়মনসিংহ বেসরকারি হাসপাতাল এবং ব্যক্তি চেম্বার বন্ধ রেখে প্রতিবাদ কর্মসূচি পালিত হচ্ছে। ময়মনসিংহ থেকে এখন আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী হুসাইন শাহিদ। সেখানকার আসলে এর ফলে কি ধরনের পরিস্থিতি তৈরি হয়েছে, মানুষের চিকিৎসা সেবা পেতে সমস্যা হচ্ছে নিশ্চয়ই, এবং সমাধানের পথটা তৈরি হয়েছে কিনা, এই বিষয়গুলো জানতে চাই। আমি এই মুহূর্তে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের বিভাগ যেটি রয়েছে তার সামনে দাঁড়িয়ে আছি। তো এই ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল যে একটি টারশিয়ারি লেভেলের হাসপাতাল, এখানে কিন্তু শুধু ময়মনসিংহ জেলার না, আশপাশের জেলাগুলো থেকেও কিন্তু রোগীরা এখানে আসেন এবং তারা বহির্বিভাগের সেবা নেন। কিন্তু আজকে সকাল থেকেই কিন্তু এখানে যারা চিকিৎসক রোগীরা আসছেন তারা এসে কিন্তু চিকিৎসক করতে পারছেন না বহির্বিভাগে, এবং এই বিষয়টি তারা আগে থেকে জানতেন না, এই জন্য তারা মূলত একটু হয়রানির মধ্যে পড়েছেন। আর এটা বর্তমানে যে চিকিৎসক নেতারা যারা আছেন তাদের সাথে আমি এই বিষয়ে কথা বলছি। তারা বলছেন যে তাদের যে যৌক্তিক দাবি, জামালপুরের যে ঘটনাটি ঘটেছে, সরকারি যে প্রতিষ্ঠান রয়েছে সেই সরকারি প্রতিষ্ঠানকে রক্ষা করার জন্য তারা চিকিৎসকরা কাজ করেছিলেন, এবং সেই জায়গায় পুলিশ তাদেরকে যেখানে সহযোগিতা করার কথা সেখানে পুলিশ আক্রমণকারীদের সাথে মিলে তাদের উপর হামলা চালিয়েছে। এটি তারা কোনোভাবেই মেনে নিতে পারছেন না, তাই তারা তাদের অস্তিত্ব সংকট বলছেন যে এই আন্দোলন তারা শুরু করেছেন, এবং বলছেন দাবি পূরণ না হওয়া পর্যন্ত কিন্তু তারা এই আন্দোলন চালিয়ে যাবে। বুঝতে পারছি। হুসাইন শাহিদ, আপনাকে ধন্যবাদ।